আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুকের খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু কথা নিয়ে। যে বিষয়টা হচ্ছে, আমরা যারা ফেসবুক ব্যবহার করি শুধুমাত্র তাদের জন্য। বিষয়টা হচ্ছে কি, অনেক সময় হয় কি আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়, আমাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়, আমাদের পেজের অ্যাক্সেস লস্ট হয়ে যায়, এমনকি আমাদের ফেসবুকের মধ্যে বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট হয়। তো এটার জন্য কিন্তু আমরা সমাধান খুঁজি। আর অনেকের কনফিউশন আছে, এটা হয় কি হয় না, এটা করা যায় কি যায় না। তো এরকম একটা বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ বিষয় হবে। আর বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে রিসেন্টলি লক্ষ্য করা যাচ্ছে আমাদের যাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়, ডিসেবল হয়ে যায়, লক হয়ে যায়, এমনকি আমাদের পেজের মধ্যে বিভিন্ন রকম ভায়োলেশন এসে যায়। আসলে এই জিনিসের যে অনেক ধরনের সমস্যাগুলো রয়েছে, এইগুলোর সমাধান কোথার থেকে হয় আর কিভাবে হতে পারে আর কিভাবে হয় আছে মূলত। ওকে, তো মূলত এই বিষয়টা নিয়ে কমপ্লিটলি কথা বলবো। ভিডিওটা একটু লম্বা হবে। যদি ফেসবুক বিষয়ে আপনার পুরোপুরি ধারণা থাকে তাহলে আপনি ভিডিওটি স্কিপ করতে পারেন। যদি আপনি ফেসবুক বিষয়ে একেবারেই জানেন না, তো ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আশা করা যায় এখান থেকে আপনি বেশ কিছু জিনিস জানতে পারবেন এবং শিখতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, তো এটা দেখার জন্য আমি সিম্পলভাবে আপনাদের সহজ করে রেখেছি। আমি গুগলে সার্চ করেছি ফেসবুক মেটা সাপোর্ট। এর কারণ হচ্ছে কি, যখনই আমাদের ফেসবুকের মধ্যে যে কোনো প্রবলেম হয়, আমরা বলি কি ফেসবুকের কাছে এটা রিপোর্ট করতে হবে, করলেই কমপ্লিট। ওকে, আবার কিছু মানুষ আছে একটু অ্যাডভান্স, তারা বলে কি মেটা সাপোর্টের সাথে কথা বললে ক্লিয়ার। আসলে এগুলো সম্পূর্ণ রং, যদি আপনি এই আর্টিকেলগুলো খেয়াল করেন। তো বিগত আমি 7-8 বছরের মধ্যে ফেসবুকের মধ্যে থেকে যতটুকু জানতে পেরেছি, যতটুকু শিখতে পেরেছি, সেই জিনিসটাই আপনাদের মধ্যে শেয়ার করি। ওকে, কারণ আমার মধ্যে যতটুকু জানা আছে সেগুলো। তো এখানে যদি লক্ষ্য করেন, আমি শুধু জাস্ট সার্চ করেছি ফেসবুক মেটা সাপোর্ট। তো এখানে যদি আসি, তো এখানে দেখেন, যদি আমি মেটা সাপোর্ট বলেই সার্চ করি, তাহলে এখানে যদি আমরা লক্ষ্য করি, এখানে একটা আছে, 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 এবং এরকম করে আরও অনেকগুলো আছে। এর কারণ কি? এর কারণ আছে, আমাদের ধারণা আছে যে আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে কিংবা ডিসেবল হয়ে গেছে। আমি ফেসবুকের মেটার সাপোর্টের সাথে যদি সরাসরি কথা বলতে পারি, তাহলে এনাফ। এখন আমি বলবো, আমাদের অনেক ভাই ব্রাদার আছে কিন্তু যারা মেটা সাপোর্টের সাথে বিগত অনেক দিন ধরে কাজ করে, এবং তাদের কথাই এরকম যে ভাই মেটা সাপোর্টের সাথে, অর্থাৎ আমাদের অনেকের আইডি কিন্তু ভেরিফাইড আছে, অর্থাৎ আমরা টাকা দিয়ে ভেরিফাইড করে গেছি। তো তাদের কথা যে ভাই আমরা যখন মেটা সাপোর্টের সাথে কথা বলি, যে সাপোজ আমার পে আউট ডিসেবল হয়ে গেছে, তখন মেটা সাপোর্ট থেকে বলে যে আপনার টিম আলাদা। অর্থাৎ আমি যে বিষয়টা বুঝতে চেয়েছি, ফেসবুকের মধ্যে প্রবলেম যেরকম নতুন নতুন আলাদা আলাদা আছে, আর এই ফেসবুকের সাপোর্ট টিমও কিন্তু আলাদা আছে। এটা আপনাকে বুঝতে হবে। কারণ আমরা মনে করি ফেসবুকের কাছে রিপোর্ট করলেই হয়ে যাবে, মেটার সাথে কথা বললেই হয়ে যাবে। না, নাথিং। কারণ কি, ফেসবুকের যেমন প্রবলেমগুলো আলাদা। আপনি যদি লক্ষ্য করেন, ফেসবুকের বেশ কিছু আর্টিকেল আছে, বেশ কিছু রুলস রেগুলেশন আছে। এখানে বলতেছে ফেসবুকে যে পার্টনার মনিটাইজেশন পলিসি আছে, এটার মধ্যে গেলে আপনি জানতে পারবেন ফেসবুকের পার্টনার মনিটাইজেশন কী। আর নিচে যেটা আছে সেখানে আছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস। ওকে, এখন আপনি যদি জানতে চান আপনার আইডি রিকভারি করতে হবে, সেটা এখানে যে জানতে পারবেন। এবং এইগুলোর মধ্যেই কিন্তু সব আলাদা আলাদা টিম আছে। এইগুলো মেটা সাপোর্টে যখন যাবেন, মেটা সাপোর্টটা মূল হচ্ছে আপনার ফেসবুকের সকল ইনফরমেশন আপনি সেখান থেকে পাবেন, সকল তথ্য সেখান থেকে পাবেন, কিন্তু সকল সাপোর্ট সেখান থেকে পাবেন না। কারণ আমার একটা পে আউট যেহেতু অ্যাক্সেস হারিয়ে গেছে মানে আমার পুরাতন আইডি, ওল্ড আইডি ডিসেবল হয়ে গেছে। তো আমি ফেসবুকের কাছে বললাম, মেটা সাপোর্টের কাছে বললাম যে আমার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে, আমি এটা রিকভারি করব। তো সেখন বললো যে আপনার টিমের সাথে কথা বলেন, অর্থাৎ আপনার যে পে আউট যে টিম আছে, পে আউটের টিম কিন্তু আবার 4-5টা আছে। পেমেন্ট টিম আলাদা, ডিসেবল টিম আলাদা, এরকম। তো আপনি যদি সঠিক জায়গায় কথা বলতে পারেন, তো আপনি ফেসবুকের যে কোনো প্রবলেম সলভ করতে পারবেন। এখন মেন বিষয় বলি। মেন বিষয়, রিসেন্টলি কিন্তু আমরা লক্ষ্য করতেছি অনেক ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাচ্ছে, অনেক পেজ হ্যাক হয়ে যাচ্ছে। তো এইগুলো আবার এমন হতে পারে, যেটা আমার সাথে হয়েছে, যে আমার 2টা পার্সোনাল অ্যাকাউন্ট ছিল, যেটা অনেকেই আপনার চেনেন, আবার অনেকে চেনেন না। তো সেই অ্যাকাউন্ট দুটো যে কোনো কারণবশত পরপর 2 দিনে, প্রথম দিন একটা ডিসেবল হয়ে গেল, পরের দিন একটা ডিসেবল হয়ে গেল। তো ডিসেবল কেন হয়েছে? বলতেছে কমিউনিটি গাইডলাইন্স উল্লঙ্ঘন করা হয়েছে, ভঙ্গ করা হয়েছে। তো কী জন্য হয়েছে, মোটামুটি আমার একটা ধারণা আছে যে কী জন্য ডিসেবল হয়েছে। তো দুটো অ্যাকাউন্টই কিন্তু একই কারণে হয়েছে, আর আমি জানি যে কী কারণে হয়েছে। তখন যখন আমি কথা বললাম, বিভিন্ন জায়গায় কথা বলেছি, বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করেছি,
যে ভাই আমার অ্যাকাউন্টটাকে রিকভারি করা সম্ভব কিনা, যেহেতু কমিউনিটি গাইডলাইন্স উল্লঙ্ঘন করার জন্য হয়েছে। তো সেখানে অনেকেই অনেক ধরনের কথা বলেছে, আর আমি অনেকের কথা এই জন্য শুনি যে আপনি যদি বেশি শোনেন তো ইনশাল্লাহ আমি মনে করি আপনার অনেক ধারণা আসবে, অনেক জ্ঞানও হতে পারে, কারণ অনেক মানুষের মধ্যে থেকে অনেক ধরনের কথার থেকে জ্ঞান হতে পারে। তো এই ভিডিওটা অনেকের কাছে হয়তো অনেকের কাজে লাগবে না, কিন্তু আমি মনে করি ইনশাল্লাহ অনেকের আবার কাজে লাগবে। তো তাদের সাথে যখন কথা বললাম, তারা আমাকে যে কথাগুলো আমি তাদের কাছ থেকে শুনেছি, যদি আপনার পার্মানেন্ট ডিসেবল অ্যাকাউন্ট হয় সেটাও রিকভারি করা সম্ভব। আপনি বলবেন হাউ? হ্যাঁ, এখানে আমাদের বাংলাদেশের মধ্যে অনেক এক্সপার্ট আছে যারা ডিসেবল আইডি রিকভারি করে দিতে পারে। আপনার পেজ আপনার হাত থেকে হারিয়ে গেছে সেটা রিকভারি করে দিতে পারে। আপনার আমার যেমন হয়েছে যে আমার অ্যাকাউন্ট দুটো ডিসেবল হয়ে গেছে, সেই অ্যাকাউন্টের মধ্যে আমার কিন্তু পেজ আছে। আমি যদি চাই সেই পেজ কিন্তু রিকভারি করাতে পারি, কারণ আপনার যে পেজ আছে সেই পেজটার সকল ইনফরমেশন যদি আপনি সঠিকভাবে দিতে পারেন তাহলে সেগুলো রিকভারি করা সম্ভব। প্রত্যেকটা জিনিস যদি আপনি সঠিক তথ্য ফেসবুকের কাছে দিতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্ট রিকভারি করা সম্ভব। এবং এখানে কিন্তু আমি বলবো অনলাইনে অনেক মানুষ আছে যারা কিন্তু এই কাজগুলো করে দেয়, কিন্তু মেন যে সমস্যাটা আছে এখানে অনেক মানুষ অনেকভাবে প্রতারিত হয় সঠিক জিনিস না চেনার কারণে। কারণ আমি যখন অনেকের সাথে কথা বলেছি অনেক রকম কথাবার্তা আমি শুনেছি। তো মূল আছে কি, আমি এই ভিডিও বানানো রিসেন্টলি ফেসবুকের মধ্যে অনেক রকম প্রবলেম চলতেছে, মনিটাইজেশন পাওয়া যাচ্ছে না, মনিটাইজেশন পাইলেও আর্নিং কম, বিভিন্ন রকম অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাচ্ছে, পেজ হ্যাক হয়ে যাচ্ছে, পেজ লস্ট হয়ে যাচ্ছে, গ্রুপ লস্ট হয়ে যাচ্ছে। তো আমি বলবো যে ফেসবুকের মধ্যেই সকল প্রবলেমের সলিউশন আছে এবং 100% আছে, কারণ ফেসবুক ইচ্ছা করে কাউকে কোনো প্রবলেম দেয় না। যখনই আপনি যে প্রবলেমগুলো করবেন তখনই আপনাকে ধরা হয়। তো এখানে বানানোর মূল মাকসাদ আছে আপনি যদি সঠিক জায়গায় গিয়ে ফেসবুকের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে ফেসবুক আপনার কাছে তথ্য চাবে। আপনি যদি সঠিকভাবে তথ্য দিতে পারেন তাহলে যদি আপনি পাওয়ার যোগ্য হন তা আমি মনে করি আপনাকে দিবে। কারণ ডিসেবল অ্যাকাউন্ট বলেন, লস্ট পেজ বলেন, এগুলো কিন্তু রিকভারি করা সম্ভব। এমন মানুষকে আমি চিনি যারা কিন্তু এইগুলো প্রতিনিয়ত রিকভারি করে দিচ্ছে, ফ্রিতে না, কোনো কিছুই ফ্রিতে হবে না। এবং আমি যে বলবো যে ডিসেবল অ্যাকাউন্ট, লস পেজের এক্সেস, এগুলো কিন্তু খুব হাইলি চার্জ করে থাকে, ওকে। কারণ এইগুলো যখনই তারা রিকভারি করে অনেক মেহনত লাগে, কারণ এটা একজন মানুষের কাজ না, 2-4জন মানুষ মেহনত করে। একদিন সময় লাগতে পারে, 1 মাস সময় লাগতে পারে, 6 মাস সময় লাগতে পারে, এরকম। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে ফেসবুকের উপরে। তারা এক্সপার্ট, তারা কাজ করে, যখন যেভাবে আনতে পারে 1 দিনের মধ্যে আসতে পারে, 1 ঘন্টার মধ্যে আসতে পারে। তো রিসেন্টলি আমি বলবো যে ফেসবুকের মধ্যে যদি মনে করেন আপনি নিজের থেকেই কিছু পারবেন, এরকম কোনো সম্ভব না। কারণ ফেসবুকের অনেক বিষয় আছে যেগুলো বুঝতে পারলে আপনার কাছে খুবই হবে। আর এই জিনিস বুঝতে গেলে এরকম 2-6 মাসের কাজ না, 2-5 বছর আপনার চলে যাবে, তাও মনে হবে আমার মতন। যেরকম আমি 5-7 বছর ধরে ফেসবুকের মধ্যে কাজ করি, তো আমার কাছে নিজের কাছে এখনও মনে হয় যে আমি ফেসবুক সম্পর্কে কিচ্ছু জানি না, ওকে। তো এই ভিডিও বানানোর মূল মাকসাদ আছে কি, অনেকেই বলে যে মেটার সাথে কথা বললে সব সমাধান। না, মেটা আপনাকে তথ্য দিবে কিন্তু সমাধান দিবে না। কারণ মেটাতে এটা যেহেতু একটু আপনার ফেসবুকের একটা বলতে পারেন কোম্পানি, তো মেটার সাথে যখন যোগাযোগ করবেন আপনার সঠিক তথ্যটা দিবে যে আপনার কী হয়েছে, পে আউট ডিসেবল হয়ে গেছে, সেখানে বলবে আপনি পে আউট টিমের সাথে কথা বলেন। আপনার যখন বলবে আপনার পেমেন্ট আটকে গেছে, সেখানে বলবে পেমেন্ট টিমের সাথে কথা বলেন, তারা সঠিক তথ্যগুলো আপনার দিয়ে দেবে, ওকে। তো এই ভিডিও বানানোর মূল মাকসাদ আছে কি, ফেসবুকের মধ্যে নতুন প্রবলেম নতুন চলতেছে, এর কিন্তু সমাধান আছে। ঘাবড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। প্রয়োজনে আপনার বিশ্বস্ত লোক যদি এক্সপার্ট থাকে তাদের দিয়ে আপনি এগুলো করবেন। কারণ আমি দেখেছি বাংলাদেশের মধ্যেই অনেক এক্সপার্ট ছেলেপেলে আছে যারা কিন্তু এই কাজগুলো প্রতিনিয়তই তারা করে দিচ্ছে, মানুষকে হেল্প করছে, ওকে। ফ্রিতে না, কোনো ফ্রিতে কেউ হেল্প করে না, সম্পূর্ণ পেমেন্টের মাধ্যমে, ওকে। তো এই ছিল ভিডিও, আর ভিডিওটা একটু বকবক বেশিই করলাম। আশা করি কিছু না কিছু আপনার কাজে লেগে যাবে ইনশাআল্লাহ, হয়তো তথ্য কিছু না কিছু আপনার প্রয়োজনে এসে যাবে। এই জন্য বলবো রিসেন্টলি আইডি ডিসেবল যে কোনো প্রবলেম আপনি যদি সঠিক জায়গায় বুঝতে পারেন, সঠিক জায়গায় যাইতে পারেন, ইনশাআল্লাহ এগুলো আপনি সমাধান করতে পারেন। এমনকি আপনি নিজেও পারবেন। অনেক ভাই ব্রাদার আছে তারা নিজেই করে, কারণ তার সেই বিষয়ে অভিজ্ঞতা আছে। কারণ মেটার সাথে কথা বলা তো সহজ জিনিস না। মেটা এরকম না যে আপনি বলবেন আর সে শুনতেই থাকবে ঘন্টার পরে ঘন্টা, না, প্রত্যেকটা জিনিসের একটা টাইম টেবিল দিবে সেইভাবে। তো এই জিনিসগুলো অনেক লম্বা জিনিস, তারপরে আমি ছোটো করে বলার চেষ্টা করেছি, তার লম্বা হয়েছে। এই বিষয়গুলো বুঝতে হলে আরও আপনাকে মেহনত করতে হবে, লাগাতার কাজ করে যেতে হবে, ইনশাআল্লাহ আপনি জানতে পারবেন। তো এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন, আর এই বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে তো অবশ্যই কমেন্ট করতে পারেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।